হ্যালো বন্ধুরা, পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এক অগ্নিময় রহস্য, যেখানে গলিত শিলা, ধোঁয়া আর আগুনের স্রোত। মুহূর্তেই ধ্বংস হয়ে যাচ্ছে বন, গ্রাম, শহর সবকিছুই। সেখানে জন্ম নেয়া এক ভয়ঙ্কর শক্তি যার নাম আগ্নেয়গিরি। এটি শুধু ধ্বংসের প্রতীক নয়, বরং সৃষ্টি ও পুনর্জন্মের এক বিস্ময়কর প্রক্রিয়া। প্রতিবার যখন আগ্নেয়গিরি জেগে ওঠে, তখন পৃথিবী আমাদের মনে করিয়ে দেয় সে এখনো বেঁচে আছে, স্পন্দিত আর নিজের শক্তি প্রকাশে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, এই আগ্নেয়গিরি আসলে কি? কোথা থেকে আসে এই আগুনের লাভা? আজ আমরা জানব কিভাবে এই অগ্নিময় পর্বত তৈরি হয়, কেন তা বিস্ফোরিত হয়, আর কিভাবে মানুষের সভ্যতাকে একদিকে ধ্বংস করে আবার অন্যদিকে নতুন ভূমির জন্ম দেয়। হ্যালো বন্ধুরা, ছবির পিছনের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আগ্নেয়গিরি হলো পৃথিবীর ভূত্বকের এক ধরনের ফাটল বা ছিদ্র, যার মধ্য দিয়ে পৃথিবীর অভ্যন্তরীণ থেকে গলিত শিলা, ম্যাগমা, গ্যাস, ছাই ও বাষ্প বাইরে বেরিয়ে আসে। এই ম্যাগমা যখন পৃষ্ঠে পৌঁছায়, তখন একে বলা হয় লাভা। পৃথিবীর কেন্দ্র বা কোরের তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই অতি উত্তাপে শিলাগুলো গলে তরল অবস্থায় পরিণত হয়। এই গলিত পদার্থ চাপের কারণে উপরের দিকে উঠে আসে। যখন সেই চাপ পৃথিবীর পৃষ্ঠের কোনো দুর্বল স্থানে পৌঁছে যায়, তখনই শুরু হয় আগ্নেয়গিরির বিস্ফোরণ। প্রতিটি আগ্নেয়গিরির ভিতরে থাকে 3টি প্রধান অংশ: ম্যাগমা চেম্বার, যেখানে গলিত শিলা জমে থাকে; কন্ডুইট বা পাইপ, যা দিয়ে ম্যাগমা উপরে ওঠে; এবং ক্রেটার, যেখান দিয়ে লাভা, গ্যাস ও ছাই বেরিয়ে আসে। পৃথিবীর ভূত্বক আসলে একটা নয়, এটি অসংখ্য টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এই বিশাল শিলাস্তরগুলো একে অপরের সাথে সংঘর্ষ করে আলাদা হয়, কিংবা একটি নিচে আরেকটি সরে যায়। যখন প্লেটগুলো সংঘর্ষ করে, যেমন ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেট, তখন নিচের স্তরে থাকা ম্যাগমা উপরে উঠে আসে। এভাবেই তৈরি হয় আগ্নেয়গিরি। আবার যখন প্লেটগুলো আলাদা হয়, তখন ফাঁকা দিয়ে গলিত ম্যাগমা বেরিয়ে আসে। এটি ঘটে সমুদ্রের তলদেশে। এমনকি কিছু আগ্নেয়গিরি রয়েছে হটস্পট অঞ্চলে, যেখানে পৃথিবীর গভীর থেকে ক্রমাগত গলিত শিলা উঠে আসে, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ। আগ্নেয়গিরির আকৃতি ও বিস্ফোরণের ধরন অনুযায়ী এগুলো মূলত 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, শিল্ড আগ্নেয়গিরি। নাম্বার 2, কম্পোজিট আগ্নেয়গিরি। 3, সিল্ডারকন আগ্নেয়গিরি। লাভা আসলে গলিত পাথর, যা পৃথিবীর অভ্যন্তর থেকে বেরিয়ে আসে। লাভার 3টি প্রধান ধরন রয়েছে: বাসাল্টিক লাভা, সবচেয়ে তরল, দ্রুত প্রবাহিত হয়, তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস; অ্যান্ডেসিটিক লাভা, মাঝারি ঘনত্বের, ধীরে ধীরেই চলে, তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস; রিওলিটিক লাভা, সবচেয়ে ঘন, বের হতে কষ্ট হয়, যার ফলে বিস্ফোরণ হয় ভয়ঙ্কর। লাভা ঠান্ডা হয়ে গেলে তা কঠিন পাথরে রূপ নেয়, কখনো নতুন দ্বীপ তৈরি করে। এভাবেই আগ্নেয়গিরি নতুন ভূমি ও ভূখণ্ড সৃষ্টি করে, যা পৃথিবীর আকৃতি বদলে দেয়। একটি আগ্নেয়গিরির বিস্ফোরণ পুরো একটি সভ্যতা ধ্বংস করতে পারে। যেমন 79 খ্রিস্টাব্দে ইতালির মাউন্ট ভিসুভিয়াস এর অগ্নুপাতে পম্পেই শহর মুহূর্তের মধ্যে ছায়ের নিচে চাপা পড়ে যায়। 1980 সালে মাউন্ট সেন্ট হেলেন্স বিস্ফোরণে পুরো পাহাড়ের চূড়া উড়ে গিয়েছিল। এই ধরনের বিস্ফোরণে বাতাসে উঠে যাওয়া ছাই সূর্যের আলো আটকে দেয়, যার ফলে জলবায়ুতে পরিবর্তন ঘটে এবং তাপমাত্রা কমে যায়। তবুও আগ্নেয়গিরি শুধু ধ্বংস আনে না, বরং সৃষ্টি করে নতুন জীবনও। লাভা ঠান্ডা হয়ে তৈরি করে উর্বর মাটি, যা কৃষির জন্য অত্যন্ত উপযোগী। আগ্নেয় অঞ্চলে পাওয়া যায় তামা, সোনা, রূপা, সালফার সহ অনেক মূল্যবান খনিজ পদার্থ। এছাড়া আগ্নেয় তাপ শক্তি থেকে জিওথার্মাল এনার্জি উৎপন্ন করা যায়, যা একটি পরিবেশ বান্ধব জ্বালানির উৎস। বর্তমান পৃথিবীতে প্রায় 1500টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ইন্দোনেশিয়াকে বলা হয় রিং অফ ফায়ার বা অগ্নিবলয়, কারণ প্রশান্ত মহাসাগরের চারপাশে প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি এখানেই অবস্থিত। প্রতি বছর শত শত বিস্ফোরণ ঘটে, যার অনেকগুলোই মানুষ টেরই পায় না। কিন্তু কিছু কিছু বিস্ফোরণ এতটাই বিশাল যে পুরো পৃথিবীর জলবায়ু কয়েক বছরের জন্য বদলে দিতে পারে। বিজ্ঞানীরা আজও আগ্নেয়গিরির গতি, তাপমাত্রা ও গ্যাস নির্গমন পর্যবেক্ষণ করে আগাম সতর্কতা দিতে পারেন। তবুও আগ্নেয়গিরির প্রকৃত শক্তি এখনো রহস্যে ঘেরা। যে মুহূর্তে পৃথিবীর ভিতরে চাপ চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন কোনো প্রযুক্তি থামাতে পারে না এই বিস্ফোরণ। আমাদের পৃথিবী এখনো জীবন্ত,
প্রতিটি আগ্নেয়গিরি যেন তার শিরা উপশিরায় প্রবাহিত আগুনের স্পন্দন। এরা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর গভীরে আজও চলছে এক জ্বলন্ত স্রোত, এক অদম্য শক্তি। আগ্নেয়গিরি ধ্বংসের প্রতীক, আবার সৃষ্টিরও উৎস। এরা পৃথিবীকে গড়ে তোলে, আবার ভেঙেও ফেলে। পৃথিবীর গভীরে যখন লাভা ফুসে ওঠে, তখন প্রকৃতি যেন বলে ওঠে, আমি এখনো জীবিত। কিন্তু প্রশ্ন হলো, পরের বিস্ফোরণ কোথায় ঘটবে? আর আমরা কি প্রস্তুত সেই গর্জনের সামনে দাঁড়াতে? সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করতে পারেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।